বন্ধুরা, আজকে আমরা চললাম নাড়াজল রাজবাড়ি। এটি পশ্চিম মেদিনীপুরের নাড়াজলে অবস্থিত, ঘাটাল মহকুমার দাসপুর ব্লকে। পাঁশকুড়া স্টেশন থেকে প্রায় ৩৫ কিলোমিটার সড়ক পথে এই নাড়াজল রাজবাড়ি যেতে হয়। এই রাজপ্রাসাদটি নাড়াজল এবং লঙ্কাগড়ে প্রায় ৩৬০ বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে, যার মধ্যে একটি রাজবাড়ি এবং একটি হাওয়া মহল আছে, এবং বাইরের দুর্গটি প্রায় ৩০০ বিঘা জুড়ে বিস্তৃত। এই জমি মন্দির এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর এক অনন্য সমন্বয়ে সমৃদ্ধ ভারতীয় স্থাপত্য ঐতিহ্যের গভীর ধারণাকে চিত্রিত করে। নাড়াজলের প্রাক্তন রাজারা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। রাজা নরেন্দ্রলাল খান এবং তার পুত্র রাজা দেবেন্দ্রলাল খানের কাজ বিশেষ মনোযোগের দাবি রাখে। মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সরোজিনী নাইডু, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, শহীদ ক্ষুদিরাম সবাই এই রাজবাড়িতে এসেছিলেন, তাদের পদাচারণ করেছিলেন এই রাজবাড়িতে। প্রায় ৬০০ বছরের অতীত নিয়ে দাঁড়িয়ে রয়েছে নাড়াজলের রাজপ্রাসাদের এই প্রাসাদ। প্রাসাদের সর্বত্র কালের চিহ্ন, জরা গ্রাস করেছে দেহ। খসে পড়া চুনসুড়কির প্যালেস্তরা, ইটের চওড়া দেওয়াল, ফাটল ধসে যাওয়া করিডর, ছাদ, গজিয়ে ওঠা লতা গুল্ম বৃক্ষের আগাছা, জঙ্গলের ভেতর দিয়ে পৌঁছে যাওয়া মূল রাজবাড়িটিতে। আমরা যাওয়ার পথে আমি এবং মিঠুনবাবু একটু হালকা টিফিন করে নিলাম কলমিজোড় বলে একটি জায়গাতে, যে রাস্তাটি বেলতলা থেকে ঢুকেছে, ঘাটাল রুটের বেলতলা থেকে কলমিজোড়। এই কলমিজোড়ে আমরা একটু বসে হালকা একটু টিফিন করে নিলাম। টিফিন করে আবার আমরা বেরিয়ে পড়ব ওই রাজার রাজপ্রাসাদের দিকে। এবারে আমরা আস্তে আস্তে করে প্রবেশ করে গেলাম রাজপ্রাসাদের ভেতরে। জনশ্রুতি উদয়নারায়ণ বর্ধমান রাজের দেওয়ান ছিলেন। অনেকে তাকে ইছাই ঘোষের বংশধর বলে উল্লেখ করেন। সেকালের নাড়াজল ছিল গভীর বনজঙ্গলে ঢাকা প্রত্যন্ত অরণ্যভূমি, প্রকৃতই জনবিরল আদিম জনজাতির বাস ছিল এখানে। আমরা ধীরে ধীরে রাজপ্রাসাদের দিকে প্রবেশ করছি। মূল রাস্তা থেকে আমরা এবার আস্তে আস্তে করে রাজবাড়ির দিকে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাজবাড়িতে ঢোকার মুখেই একটি শিবের মন্দির আছে, এবং আমরা রাজপ্রাসাদের দিকে এগিয়ে চলছি। ঠাকুরবাড়ির মাঝের জায়গাটিতে রঙিন বেলজিয়াম গ্লাসের কাজ করা বিখ্যাত নাট মন্দির দেখা যায়। শোনা যায় মহর্ষি দেবেন্দ্রনাথ বালক রবীন্দ্রনাথকে নিয়ে একবার নাড়াজল এসেছিলেন। এই নাট মন্দিরটির শৈল্পিক দিক থেকে তাকে নাড়া দিয়েছিল। এই অনুকরণে তিনি শান্তিনিকেতনে উপাসনা গৃহ তৈরি করেছিলেন। মোহনলাল খানের সময় থেকেই নাড়াজল রাজাদের স্থাপত্য শিল্পের ইতিহাসে আধুনিকতার ছোঁয়া লাগে। স্থাপত্যগুলিতে ইন্দো ইউরোপীয় শিল্পীর রীতি ছাপ পাওয়া যায়। তিনি বেশ কয়েক বছর পর পর কতকগুলি নির্মাণ করেছিলেন। বহির্গড়ে একটি হাওয়া মহল নির্মাণ করেছিলেন। এই হাওয়া মহলটি আমরা পরের ভিডিওতে আপনাদের দেখাবো। এটিকে চাঁপা বাগানও বলা হয়। কয়েকশো বছর আগে কোনো জ্যোৎস্নার রাতে নিশ্চয়ই হাওয়া মহলের চারপাশে ভেসে বেড়ানো চাঁপা ফুলের গন্ধের সঙ্গে তাল মিলিয়ে খেলে উঠত নৃত্যাঙ্গনাদের নূপুরের ধ্বনি। আর চোখের সামনে খোলা মাঠের মাঝে দাঁড়িয়ে আছে পাষাণ স্থাপত্য, শুকিয়ে গিয়েছে ফোয়ারার জল। পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন 2008 সালে হেরিটেজ তালিকাভুক্ত করে। 18 সাল নাগাদ কিছু সংস্কারও হয়েছিল। রাজবাড়ি থেকে কিলোমিটার দূরে লঙ্কাগড়ে 60.5 বিঘা জমিতে পুকুর খুঁড়ে 1818 সালে জলহরি নির্মাণ রাজা মোহনলাল খানের আর একটি কাজ। রাজা মহেন্দ্রলাল খান তার একটি বইয়ে দ্য হিস্ট্রি অফ দ্য মেদিনীপুর রাজ লিখেছেন এই রাজবাড়ি সম্পর্কে অনেক কথা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রাজবাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। এখানে আর নেই সেই স্থাপত্য, সেই শিল্পের কোনো কিছুর আর সেই চিহ্নটুকু দেখতে পাওয়া যায় না। এখানে এখন বর্তমানে একটি পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে,
এবং পর্যটকদের আনাগোনা প্রায় নেই বললেই চলে। সুতরাং আমরা যে রাজবাড়িটি দেখতে পাচ্ছি, এটি যখন রাজাদের বসবাস ছিল তখন একটা অন্যরকম পরিবেশ ছিল। এই গুহাটির ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন রাজবাড়ির একটি পুকুর আছে। এইটার ভেতর দিয়ে গিয়ে এই পুকুরটি দেখা যায়। পুকুরের চারপাশে বিভিন্ন ঠাকুর দেবতাদের একটি অংশ দেখা যায়। এই পুকুরটি রাজবাড়ির ভেতরেই অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটির চারিদিক দিয়ে। আবার আমরা বেরিয়ে এলাম। আর রাজবাড়ির বেশ কিছুটি অংশ এখানে কিছু পরিবার বসবাস করে, তাই সেই জায়গাগুলোতে আমাদের প্রবেশ করতে নিষেধ আছে, তাই আমরা সেগুলোতে প্রবেশ করতে পারি না। বাইর থেকে যেটুকু আপনাদেরকে আমরা দেখাতে পেরেছি এই ভিডিওতে, পরের ভিডিওতে আরও অনেক কিছু আপনাদের দেখাচ্ছি।